নমস্কার। প্রথমে একটা ছোট কোটেশন দিয়ে শুরু করি, যেটা আমার খুবই প্রিয়। The best way to make your dreams come true is to wake up and speak, isn't it? It's so true. যখন আমরা নিজেকে ভালোবাসি সম্পূর্ণ রূপে এবং সম্পূর্ণভাবে নিজের সবকিছুকে, তখন আমরা অন্য সকলকে সম্পূর্ণ রূপে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারি। অর্থাৎ সেলফ লাভ হলো অন্যের জন্য সত্যিকারের ভালোবাসার ভিত্তি। আমরা যখন নিজেকে ট্রুলি অ্যাকসেপ্ট করি, এমব্রেস করি, যখন ত্রুটিগুলি, শক্তি, অতীত ও বর্তমানকে আপন করে নিই, আমরা তখন অন্যের প্রতি সহানুভূতি ও বোঝার গভীর বোধ সংগ্রহ করি। আর এটাকেই আমরা বলি আত্ম উপলব্ধি। So today I have chosen the topic on utterance. এখন একটা গান হয়ে যাক বন্ধুরা। তোমায় গান শোনাবো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রেমের গান। 1923 সালে শান্তিনিকেতন পত্রিকায় এই গানটি প্রথম প্রকাশিত হয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, রবীন্দ্রনাথ নিজেই গানটি ইংরাজি অনুবাদ করেছিলেন। গানটি রাগ পিলু অবলম্বনে নির্মিত। রাগ পিলুর নিজেরই একটি বিষণ্ণ স্পর্শ আছে, আমরা তা অনুভব করি। এই প্রেমের গানটি একটি বিরহ সম্পর্কে কথা বলে, যা বেদনাদায়ক। হ্যাঁ, অবশ্যই বিরহ বেদনাদায়ক, তবে অন্যান্য প্রেমের গানের মতো নয়। এই প্রেমের গানটি বিরহের আশার সুর নিয়ে চলে। পরিত্যক্ত প্রেমিক হৃদয় ভাঙা গানের জন্য গান গাওয়ার প্রতিশ্রুতি দেয়। আমি মনে করি, আমরা যদি সঙ্গীতের বাইরে চিন্তা করি, রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনে বেঁচে থাকার অর্থ শেখান। যেমন বিরহ ঘৃণা পোষণ করার জন্য নয়, বরং সঙ্গীতের আকারে, সৃষ্টির আকারে একটি রিটার্ন উপহার, যা নিরাময়কারী, করুণাময় এবং আনন্দদায়ক এক শিক্ষক মাত্র।
তাই শেষে বলি, আমার কাজের মাঝে মাঝে কান্না হাসির যে দোলা, সে যেন থেমে না যায়। যাক, এখন আরেকটি গান হয়ে যাক। বলা যায় এমন ঘন ঘর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ সরে বাদল ঝরে ঝরে তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবলি আঁখি দিয়ে আখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারে যদি মনোবার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কি বা কার, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। গানটি প্রেম পর্যায়ের গান। রচনার ৩৬ বছর পরে ১৯২৭ সালের ২৬শে ডিসেম্বর অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে এটি ছিল প্রথম রবীন্দ্রসঙ্গীত। এই গানটি জীবনের সৌন্দর্য ও ভালোবাসার গভীর অনুভূতির উদযাপনের অংশীদার। এটি মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তই বিশেষ মুহূর্ত, তবে কখনো কখনো অপেক্ষা করতে হয় সেই নিখুঁত সময়ের জন্য
যখন মনের কথা বলা যায়। বর্ষার পুঞ্জীবিত মেঘ থেকে জন্ম নেয় প্রাণ খুলে মন খুলে বলতে চাওয়ার ভাষা। আর বর্ষা সেই মনের ঠিকানা পাওয়ার আনন্দে সে তার মেঘপুঞ্জকে ঝরিয়ে দেয় অঝরে, তপ্ত শুষ্ক হৃদয় প্রায় প্রাণের সারা। এ হলো কাব্যিক কথা। এখন হয়ে যাক আরেকটি গান। পাশে থাকবেন। আমি তোমায় যত শুনেছিলাম গান, আমি তোমায় যত শুনেছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমায় যত ভুলবে সে গান যদি না হয় যে ভুলে, উঠবে যখন তারা সন্ধ্যা সাগর কুলে, তোমার সভায় চলে করব অবসান, এই কদিনের শুধু এই কটি মোর দান, আমি তোমায় যত তোমার গান যে কত শুনেছিলে মোরে, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, ওগো সেই কথাটি তুমি ভুলবে কেমন করে, সেই কথাটি কবি পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে ফাগুন সমীরণে, এইটুকু শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর প্রাণ, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি চাইনি কোনো দান, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত আমি তোমায় যত শুনিয়ে। এই গানটি কিন্তু পূজা পর্যায়ে রচিত। এতে যতই প্রেমের কথা থাকুক না কেন, তা মিলিত হয় আত্মিক উপলব্ধিতে। ভালোবাসা কোনো রিটার্নের আশা করে রাখে না, সে একমুখী। গানটিতে প্রেমের এক অন্য অনুভূতি প্রকাশ পেয়েছে, যেখানে ভালোবাসাতে শুধু প্রাপ্তি নয়, হারানোর সুরও অনুরণিত হয়। গানটিতে অতীতের সুন্দর স্মৃতিগুলিকে ধরে রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। ভালোবাসা একটি সাইক্লিক অর্ডারে চলে, তাতে আপ ডাউন থেকেই থাকে। আজকে যে কথা ব্যক্ত হলো
সেটা গানের মাধ্যমে প্রতিধ্বনিত হয়ে ওঠে অন্য প্রান্তে। That is what we call inspiration, isn't it? যাক, আজকের অনুষ্ঠানটি শেষ করব আমার একটি অতি প্রিয় এবং কম জনপ্রিয় গান দিয়ে। গানটি শুনতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাঁশির মাঝে